ওয়েলকাম মাই ফ্রেন্ডস। আজকে অরুণাচল প্রদেশ সিরিজের ষষ্ঠ পর্ব নিয়ে চলে এলাম। এই পর্বে আমরা ভালুকপং থেকে দিরাং কোন পথে কিভাবে গেছি এবং যেতে যেতে কোথায় কোথায় সাইট সিইং করেছি তার বিস্তারিত বিবরণ দেব। ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে আমরা টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার, তারপর সেসা ওয়াটারফলস, দুলথাপলিং মনেস্ট্রি, জামেরি হ্যাঙ্গিং বিচ ও নাগ মন্দির দেখি। এই সমস্ত কিছুই আমি দুটো পার্টে দেব। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আজ 25শে মে 2025। আমরা আজ ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ভালুকপং সমুদ্রপৃষ্ঠ থেকে 500 থেকে 600 ফুট ওপরে অবস্থিত, আর দিরাং প্রায় 4911 ফুট, প্রায় 5000 ফুট ওপরে অবস্থিত। আমরা আজকে ট্রাভেল করব প্রায় 130 কিলোমিটার। গুগলে সময় দেখাচ্ছে 3.5 ঘন্টা, কিন্তু এই সময় আমাদের আর একটু বেশিই লাগবে, কারণ আমরা এই ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে অনেকগুলো জায়গা দেখতে দেখতে যাব, তাই সেগুলোর জন্য আমাদের টাইম কিছু বেশি লাগবে। সেই জন্যই আমরা আজকে সকালে হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিয়ে 9:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার, ভালুকপং থেকে যার দূরত্ব 5 কিলোমিটার মতো। তাহলে চলুন আবার টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক ও হাইপ করে দেবেন। এইগুলো আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। পাহাড়, হ্যাঁ, আমার পুরনো বন্ধুরা জানেন আমার চ্যানেলে বেশিরভাগই থাকে রোড ট্রিপের ভিডিও। আর যারা রোড ট্রিপ করেন নিজস্ব গাড়ি নিয়ে, আমার ভিডিও দেখলে কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গার রুট, রাস্তার কন্ডিশন ইত্যাদি সম্পর্কে আপনারা একটা চাক্ষুষ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, যেটা আপনাদের ট্রিপ প্ল্যান করতে এবং কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় বিশেষভাবে কাজে লাগবে। রাস্তাটা অসাধারণ। আমাদের নর্থ বেঙ্গলের পাহাড় বা সিকিমের পাহাড়ের রাস্তার থেকে এখানে আমার যে ডিফারেন্সটা মনে হচ্ছে, রাস্তাটা অনেক চওড়া, স্লো ইনক্লাইনেশন এখনো অবধি যা হয়েছে। আমরা ভালুকপংয়ে ছিলাম, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব একটা উঁচু না, অনলি 600 ফিট। তবে আজকে যেখানে দিরাংয়ে যাচ্ছি সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4900 ফুট ওপরে, অলমোস্ট আমাদের সিকিমের গ্যাংটকের যা হাইট সেই রকমই প্রায়। সামনে দেখুন অসভ্য যাত্রী রাস্তার মধ্যে ফেলে গেল প্লাস্টিক।
খুব অল্প সময় ভালুকপং থেকে বেরিয়ে আমরা টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে পৌঁছে গেলাম। তাহলে চলুন টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার ঘুরে দেখা যাক। এর ভেতরে প্রবেশ করতে এন্ট্রি ফি বা কত লাগে সেগুলো সমস্ত জেনে নিই। सात साल का है, 7 साल का। आठ বছর হয়নি তো। 8 বছর না হলেও বলে দিবি না, কেন বলতো হয়নি? 8 বছর, তাহলে বলবো যে 9 বছর। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিংয়ের কোনো সমস্যা নেই। বিশাল বড় পার্কিং এরিয়া। পার্কিংয়ের জন্য আলাদা কোনো চার্জও নেই। টিপি অর্কিড রিসার্চ সেন্টার ভালুকপংয়ের হোটেল থেকে 5 কিলোমিটারের মধ্যে এটা পড়লো। এখানে প্রচুর অর্কিড রয়েছে, সুন্দর জায়গা। এই এক একটা অর্কিড হাউস নাম্বারিং করা আছে সব। জঙ্গল বিভিন্ন প্রজাতির অর্কিড রয়েছে এখানে। ভ্যানিলা অর্কিড, টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারের ভেতরে বেশ কিছু ছবি তুলে আমরা চলে গেলাম কামেন নদীর ধারে। এই অর্কিড রিসার্চ সেন্টারের ঠিক পেছন দিয়ে বয়ে গেছে কামেন নদী। অর্কিড হাউসটা বিশাল বড়, ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগবে। এখানে এন্ট্রি হচ্ছে পার পারসন 20 রুপিস, বাচ্চাদের লাগে না। আমরা যাচ্ছি ওই ভিউ পয়েন্টের দিকে, নদীর কাছে। কামেং নদী কিন্তু বেশ খরস্রোতা এখন। নদীতে জলও প্রচুর আছে। এই জলের আওয়াজে কথা কিন্তু ঠিক মতো শোনা যাচ্ছে না।
কামেং নদীর ধারে বসার জন্য বেশ কিছু বেঞ্চও আছে। এটা ঠিক অর্কিড রিসার্চ সেন্টারের পেছনের দিকে এলেই এই জায়গাটায় এসে পৌঁছানো যায়। মুঠোফোন থাকায় যত খুশি ছবি তোলা যায়, আমরাও তুলেছি। এই ছবিগুলোই বয়সকালে আমাদের আনন্দ দেবে। অর্কিড জঙ্গল, এই জঙ্গলটাই যায় অর্কিড জঙ্গল। এখনো সেইভাবে ফুল ফোটেনি। ফুল ফুটলে জায়গাটা আরো সুন্দর দেখাবে। বিভিন্ন প্রজাতির অর্কিড রয়েছে, টাইগার অর্কিড, ফরেস্ট কেলা, কি লেখা আছে বুঝতে পারছি না, ক্যালেনথেন। ছাড় না, যাক না, কিচ্ছু হবে না, চ কিচ্ছু বেরোবে না। দেখিনি আমি। হ্যাঁ, কচুরি পানা না, এরকম হয় না। না 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 না, ওই জন্য তো বললাম। কচুরি পানা, এক ধরনের কচুরি পানা। পুরো গ্রিন হাউস করা। ফুল আসেনি এখনো। এর উপরে যে ইনসেক্টটা বসবে, ইনসেক্টটা প্রিন্সেস হাসিয়ানা সোশ্যাল সার্টিফিকেট দেখবে। টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার আমাদের ঘোরা হয়ে গেল। আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য দিরাংয়ের উদ্দেশ্যে। ভিডিওর শুরুতেই আপনাদের আমি যেমন বলেছিলাম, আমরা এই দিরাং যাওয়ার পথে বেশ কিছু সাইট সিইং করব। সেই মতো প্রথম সাইট সিইং ছিল আমাদের টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার। আমাদের পরবর্তী সাইট সিইং হবে সেসা ওয়াটারফলস। সামনের এই অপরূপ সুন্দর পরিবেশ দেখে আমরা দাঁড়িয়ে গেলাম এবং বেশ কিছুটা সময় এখানে কাটালাম। নিজস্ব গাড়ি নিয়ে গেলে এটাই সুবিধা, যেখানে সেখানে যখন তখন দাঁড়িয়ে পড়া যায়।
রাস্তার উল্টো দিকের পাহাড় থেকে দেখলাম একটা নাম না জানা ঝর্ণা নেমে এসছে। পাহাড়ের বুক চিরে বয়ে যাচ্ছে সেই ঝর্ণা। দেখে দাঁড়িয়ে পড়লাম সেখানে কিছুক্ষণের জন্য। পথের মাঝে একটা নাম না জানা ওয়াটারফল। পাহাড়ি রাস্তা হিসাবে অরুণাচল প্রদেশের রাস্তা কিন্তু বেশ ভালো। এই রাস্তা যেমন ওয়েল মেনটেন, তেমনি বেশ চওড়া। তাই এখানে গাড়ি চালাবার একটা অন্যরকম মজা রয়েছে। আর এই মজাতে আমিও গাড়ি ইনফোটেনমেন্ট সিস্টেমে চালিয়ে দিলাম সুখবিন্দর সিংয়ের গাওয়া মনসুন ওয়েডিং সিনেমার গান কাওয়া কাওয়া। সঙ্গে গাড়ি চালাতে চালাতে সেই গানেরও মজা নিতে লাগলাম, পরিবেশেরও মজা নিতে লাগলাম। পুরো চাবুক চাবুক। Past experience অরুণাচল প্রদেশে শান্তিপুরে। বাহ, রাস্তা ভালোই দেখা যাচ্ছে। You happy? ভালো হাওয়া, গাড়ি চড়ার মধ্যে। ওটা দিও না, ওটা থাক, খোলা থাক। এবার সতর্ক কর। মাঝে মাঝে খুব অল্প স্ট্রেচে রাস্তা এই রকম খারাপ ছিল, তাছাড়া রাস্তা বেশ ভালোই ছিল। আপনারা এতক্ষণ যা ভিডিওতে দেখেছেন সেই রকমই ভালো রাস্তা ছিল।
আমার সামনে প্রশান্তর গাড়ি রয়েছে, পেছনে আছে সোমনাথ দা আর হিমাদ্রির গাড়ি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব শেষা ওয়াটারফল। সামনেই ইন্ডিয়ান আর্মির একটা ছোট ক্যাফে আছে, আর এই জায়গাটাও দেখতে দারুণ লাগছে। তাই আমরা এখানে দাঁড়িয়ে গেলাম আর অ্যাজ ইউজুয়াল কিছু ছবিও তুললাম। আনন্দ করছে, ওয়াইফি বা বাদ যায় কেন। আর আমি এরকম লং ড্রাইভের সময় একটু পেপি সং শোনাই পছন্দ করি, যাতে মাইন্ডটা ফ্রেশ থাকবে, নার্ভগুলো সচেতন থাকে। গাড়ি চালাবার সময় নার্ভ ধরে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই ধরনের গানে ক্লান্তিটাও দূর হয়ে যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শেষা ওয়াটারফলস। এই শেষা ওয়াটারফলসের কথা খুব একটা কেউ বলে না। এই ওয়াটারফলটি ভালুকপং থেকে দিরাং যাওয়ার রাস্তার ওপরেই পড়ে। আমরা 25শে মে এখানে পৌঁছেছিলাম। বৃষ্টি সেইভাবে তখনও শুরু হয়নি, কিন্তু জলের ধারা বেশ ভালোই রয়েছে। তাহলে আপনারা শেষা ওয়াটারফলসের সৌন্দর্য উপভোগ করুন। আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে আমার দেখা হচ্ছে। পরবর্তী পর্বে দুদ্দুল, থ্রাপলিং মনেস্ট্রি, চামেরি হ্যাঙ্গিং ব্রিজ, নাগ মন্দির, আর সেই সঙ্গে আমরা দিরাং কখন কিভাবে পৌঁছলাম তার বিস্তারিত বিবরণ দেব। তাই সেই ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।